আমরা মুসলমান, আমাদের সর্বোচ্চ জায়গায় আমাদের এই কোরআন, কিন্তু বুঝি না এমন কি কাজ হয়, এমন কি ঘটনা ঘটে, বিভিন্ন সময় সুপরিকল্পিতভাবে এই কোরআনের উপরই শুধু আঘাত করা হয়। মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশে যখন কোরআন নিয়ে কথা বলা হয়, কোরআনকে অপমান করা হয়, প্রতিটা মুসলমানের হৃদয়ের ভেতরে রক্তক্ষরণ শুরু হয়। সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, মুসলমান যদি হয়, এমন কিছু স্পর্শকাতর জায়গা এবং অবস্থা আছে যে কথাগুলো মুসলমান, প্রতিটা মুসলমানের হৃদয়ের ভিতরে আঘাত করে। কোরআনুল কারীম এটা সকলের জন্য, দলমত নির্বিশেষে সকলের জন্য। গত বুধবারের ঘটনা আমরা জানি। ইচ্ছাকৃতভাবে শান্তির ভেতরে ছিলাম, সম্প্রীতির ভেতরে আমরা ছিলাম, কত জায়গায় কত সুন্দরভাবে চলছে, সুপরিকল্পিতভাবে একটি ষড়যন্ত্র এখানে চলছে। মুসলমানদেরকে বিভিন্নভাবে অপমান করার জন্য এই জাতীয় কোরআন নিয়ে বিভিন্ন সময় ছিনিমিনি খেলা, কোরআনকে অপব্যবহার করা, নাউজুবিল্লাহ, কোরআনের সাথে খারাপ ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। একজন মুসলিম হিসাবে, ধর্মীয় প্রতিনিধি হিসাবে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দায়িত্বশীল যারা আছেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে যারাই আছেন, এর সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছে। যদি এটা করা না হয়, কি ঘটবে এটা জানি না। গোটা দেশের সকল মানুষকেও যদি বন্দী করা হয়, প্রশাসনের সকল বুলেট যদি শেষ হয়ে যায়, তারপরেও ছোট্ট বাচ্চা হলেও সে এর প্রতিবাদ করেই যাবে ইনশাআল্লাহ। এটা এমন দেশ, কারো রক্তচক্ষু এই কোরআনের জায়গায়, রাসূলের জায়গায়, ইসলামকে দেশের সংবিধান হিসাবে রাখার জায়গায় মুসলমান হিসাবে এটা সকল মুসলমান একমত এবং সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে। সুতরাং পূজা চলছে, তারা তাদের ধর্মীয় কার্যক্রম চালাবে, নিরাপত্তা মুসলমানরা দিবে। ইচ্ছাকৃতভাবে কারা এগুলো করছে, গোটা দেশকে উত্তপ্ত করছে। একটি সুন্দর সম্প্রীতির দেশে আমরা ছিলাম, সবার মাঝে একটি ভালোবাসা ছিল, আবার গরম করে দেয়া হয়েছে। প্রশাসন আবার গুলি চালাচ্ছে। সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন, কারা করছে সর্বোচ্চ বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি তাদেরকে দিন। এমন উদাহরণ সৃষ্টি করুন যাতে দ্বিতীয়বার এই কাজ কেউ করতে না যায়। এটা হলো ভদ্র ভাষায় বলা, আবেদন করা। কিন্তু যদি সঠিকভাবে এর প্রয়োগ না হয়, মুসলমান যদি ফুঁসে ওঠে, কে কোন জায়গা থেকে উঠবে, তখন প্রশাসন আর ঠেকিয়ে রাখতে পারবে না। এটাই হলো বাস্তবতা, এটাই হলো আমাদের দেশের এই অবস্থা। কোরআনকে অপমান করা হবে, কোরআনকে একটা মূর্তির পায়ের কাছে রাখা হবে। চিন্তা করতে পারেন মুসলমানকে কিভাবে আঘাত করা হচ্ছে। এরপরে আবার সাথে সাথে আর এক বুদ্ধি প্রতিবন্ধী, আমি বলবো বুদ্ধি প্রতিবন্ধী এক দায়িত্বশীল ব্যক্তি, সে আবার সংবিধান, ইসলাম এগুলো নিয়ে আবার নাড়া দিচ্ছে। সুকৌশলে পরিকল্পিতভাবে মুসলমানকে আবার কোন একটা ফাঁদে ফেলানো হচ্ছে। দেশটাকে আবার উত্তপ্ত করে, গরম করে নতুন কত কাহিনী সাজানো হচ্ছে। সুতরাং ধর্মীয়ভাবে ইসলামের আলোকে প্রাথমিকভাবে তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এই জঘন্যতম কাজের নিন্দা এই গোটা মহল্লার মুসলমানের পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তি হিসাবে গোটা দেশবাসীর সামনে আমি প্রকাশ করছি। আপনারা আমার দাবির সাথে একমত? প্রাথমিক প্রতিবাদ আমরা জানালাম। সম্মানিত উপস্থিতি, বছর ঘুরে আবারও আমাদের মাঝে পবিত্র মাস, সম্মানিত মাস রবিউল আউয়াল এসে উপস্থিত হয়েছে। আর যখনই এই মাস আসে, একজন মুমিন নতুন ভাবে আবার ঈমানের আলোয় আলোকিত হয়, উজ্জীবিত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শুভাগমনের এই মাস, বিদায়ের এই মাসে নতুনভাবে মুসলমান কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, যে গুণগুলো তাদের ভিতরে এতদিন অর্জন হয়নি এরকম কিছু নতুন গুণ যাতে ভেতরে চলে আসে, এমন কিছু সিদ্ধান্ত মুসলমান এই মাসে বিশেষ করে নেয়। আমাদের দেশ সহ কম বেশি সব জায়গায় এই মাস যখন আসে, বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশ থেকে আলোচনা আমরা শুনতে পাই। তবে পৃথিবীর এমন কোনো আলোচনা পরিপূর্ণতায় পৌঁছে না যতক্ষণ পর্যন্ত সে আলোচনার ভেতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আলোচনা না থাকে। এর ভেতরে সুন্নাহর কোনো রেফারেন্স, আল্লাহর রাসূলের কোনো বক্তব্য আলোচনার ভেতরে যদি না থাকে, ওই আলোচনাটা স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণতায় পৌঁছে না। এজন্য পৃথিবীর সমস্ত জায়গায় যখনই যে কোনো আলোচনা হোক, কোনো না কোনো রেফারেন্স বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে চলে আসে। তবে আমরা যারা মুসলমান, আমাদেরকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা, এটা শুধু নির্ধারিত কোনো দিনের সাথে সম্পৃক্ত নয়, নির্ধারিত কোনো সময়ের সাথে, সপ্তাহের সাথে কিংবা মাসের সাথেও এটা সম্পৃক্ত নয়, বরং সারা জীবনের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা একজন মুসলমানের সামনে থাকবে, তার জীবনের ভেতরে থাকবে, তার আমলের ভেতরে থাকবে। সুতরাং শুধু একটি দিবস কেন্দ্রিক বিশেষ কিছু আলোচনার মাধ্যমে সীমাবদ্ধ থাকা, এই সংক্ষিপ্ততা পরিহার করা উচিত। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটি বছর, সারাটি যুগ, সারাটি জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা বাঁকে বাঁকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের জন্য রয়েছে। এ মর্মে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেভাবে আছে, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এর নির্দেশনা কোরআনুল কারীমের ভেতরে রয়েছে। কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মাঝে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। আজকে বিভিন্নভাবে আমরা একে অপরকে ফলো করছি, অনুসরণ করছি, তার অনুগামী থাকছি, তার কথাগুলো মানছি, এটা একটা স্বভাবজাত বিষয়। তো একজন মুসলমান আমরা যারা আছি, এই কোরআনুল কারীমের জীবন্ত আয়াত আমাদের সামনে আছে। পৃথিবীতে আদর্শ হিসেবে যদি মানতে হয়, সামগ্রিকভাবে যৌক্তিক কারণে বিজ্ঞানসম্মত উপায়ে সর্বোচ্চ মান রক্ষা করে একজন মুসলমানকে যে কাজটি করতে হবে, সে যে জায়গার হোক, যে দেশের হোক, যে ভাষার হোক, যে পেশার হোক, সর্ব অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মাঝে তার জন্য আদর্শ রয়েছে। শুধু আদর্শই নয়, উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। হয়তো সঠিকভাবে ওই পর্যন্ত আমরা পৌঁছতে পারি না, এটা আমাদের ব্যক্তিগত দুর্বলতা, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার মাঝেই প্রকৃতপক্ষে শান্তি রয়েছে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো অধ্যায়ে যদি আমরা খুঁজি এবং দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে সর্বোত্তম আদর্শ রয়েছে। বাবা হিসাবে কি আদর্শ হতে পারে? নানা হিসাবে কি আদর্শ হতে পারে? একজন রাষ্ট্রপতি হিসাবে কি আদর্শ হতে পারে? ব্যবসায়ী হিসাবে কি আদর্শ হতে পারে? একজন যোদ্ধা হিসাবে কি আদর্শ হতে পারে? দেশপ্রেমিক একজন নাগরিক হিসাবে কি আদর্শ হতে পারে? প্রতিটা ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আদর্শ রেখে গেছেন, আমাদের জন্য নির্দেশনা দিয়ে গেছেন।
যতক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে এটার অনুকরণ করতে না পারব, সত্যিকার শান্তি আমরা কখনোই পাব না। শান্তি খুঁজবো, শান্তির উপকরণ কিনবো, কিন্তু প্রকৃতপক্ষে যে শান্তি, এটা কখনোই সম্ভব নয়। পৃথিবীর যত মানুষ, যত নেতা, যত আদর্শই আমরা দেখি, হয়তো জীবনের কোনো একটা অংশে তার কিছু সফলতা আছে, তার কিছু ভালো কাজ আছে, কিন্তু এমন একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমরা খুঁজে পাবো না যার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা অধ্যায় মানুষের জন্য শিক্ষণীয়। এটা সম্ভব না। হয়তো কেউ রাজনৈতিক জীবনে সফল, কেউ ব্যবসায়িক জীবনে সফল, কেউ ভাষণ দিয়ে সফল, কেউ শাসন দিয়ে সফল, এক এক ভাবে হতে পারে, কিন্তু প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অধ্যায়ে তার কথা, তার আদর্শ, তার চরিত্র, এগুলো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। পৃথিবীতে একজন ব্যক্তি আমরা খুঁজে পাব। এজন্যই এই পৃথিবীতে যত মানুষের উপরে জীবনী লেখা হয়েছে, একমাত্র সরওয়ারে কায়নাত সাইয়্যিদুদ দুহা শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে। এর সঠিক পরিমাণ যে কত, এ পর্যন্ত কেউ খুঁজে আবিষ্কার করতে পারেন। 6 লক্ষের অধিক মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জীবনী লিখছেন, এবং এক একজনের লেখা শুধু ছোট ছোট চটি চটি বই নয়, বরং 20, 30, 50 ভলিউমের এক একটি সেট লেখে। তারপরেও শেষ কথা এটা বলছেন, বিশ্বনবীর হায়াত জিন্দেগি থেকে কিছুই আমরা লিখতে পারি না। এত উন্নত, এত উত্তম চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। কি নবী আমরা পেয়েছি, কি আদর্শ আমাদের সামনে রেখে গেছে। সূরাতুল কলমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই এই পৃথিবীতে যত ভালো কথা, ভালো মানুষ, ভালো চরিত্র আছে, উত্তম আদর্শ আছে, এর সব কিছুর উপরে আপনার আদর্শকে আমি রেখেছি। সুবহানাল্লাহ। সুতরাং এই আলোচনা থেকে এতটুকু মেসেজ আমাদের সামনে রাখা উচিত, জীবনের এই প্রান্ত বেলায় যে যেখানে আছি, এই জায়গা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার চেষ্টা করি, যদি আমরা সফলতা চাই, শান্তি চাই, স্থায়ী মুক্তি চাই। আমি যুবক আছি, যুবক বয়সের মানুষের জন্য বিশ্বনবীর আদর্শ আছে। আমি বার্ধক্যে আছি, আমার এই বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। অন্য নেতার পেছনে বহু স্লোগান দিলাম, বহু সময় অপচয় করলাম, সাময়িক স্বার্থ ফুরিয়ে গেলে তখন আর চিনবে না, দলেও জায়গা হবে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ যারা করবে, এরা মরেও অমর থাকে, এরা মারা যাওয়ার পরেও জীবন্ত থাকে। এদের নাম যুগ যুগ ধরে মানুষ নিতে থাকে, শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাদের জন্য দোয়া করতে থাকে, মাগফিরাত কামনা করতে থাকে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের এই ভালোবাসার মাত্রাটা আমাদেরকে বাড়াতে হবে, এবং হৃদয়ের গভীর থেকে এই ভালোবাসাটা অনুভব করে সামনে অগ্রসর হতে হবে। তো এ মাস জুড়ে বিভিন্ন সময় অনেক আলোচনা আমাদের সামনে আসবে, আসছে, শুনছি, সামনেও শুনব। সব কিছুর মূল কথা হলো এটা, যাতে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো কোথায় কি আছে, তার আদর্শগুলো কোন জায়গায় কেমন আছে, এগুলোকে আমরা গুনে গুনে সামনে অনুসরণ করতে পারি, এগুলোর উপর আমল চলে আসে, এই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। নতুন একটি বছর পেলাম, নতুন রবিউল আউয়াল মাস আমাদের সামনে আসলো। বিভিন্ন ভাবে সিরাতুন নবী, মিলাদুন নবীর উপরে অনেক অনুষ্ঠান, অনেক কার্যক্রম আমরা দেখলাম, শুনলাম, বসলাম, কিন্তু জীবনের একটু যদি পরিবর্তন না হয়, তাহলে এই আলোচনাটা শুধু আলোচনার মাঝেই সীমাবদ্ধ থাকবে। আলোচনা শুনবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা কেমন ছিল এটা জানবো, এবং এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার জীবনটাকে আমি এভাবে পরিচালনা করব। আমি ব্যবসায়ী, ব্যবসার মাঝে আমার সততা আনতে হবে।
আমানতদারি আনতে হবে, সেই দায়িত্ববোধ আমার ভিতর রাখতে হবে। বিভিন্ন ভাবে সর্বপ্রথম আমার ব্যক্তি পর্যায় থেকে আল্লাহ রসুলের সূরত এবং সিরাত গ্রহণ করার জন্য সর্বোচ্চ মানসিকতা নিয়ে সেই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। গত বছরও যেমন ছিলাম, এবছরও এমন আছি, ধর্মীয় দিক থেকে আরো নিচে নামলাম, তো আমার জন্য এটা কপাল পড়ার কারণ, হতাশার কারণ। হ্যাঁ, এমন যদি হয় গত বছর রসুলের সিরার উপরে আমার বাহ্যিক অবয়ব আসেনি, তো আলহামদুলিল্লাহ এই রবিউল আউয়াল পেয়েছি, হয়তো জীবনের শেষ লগ্নে চলে আসছি, কবরের দিকে পা বাড়াচ্ছি। আজকে এই আলোচনা থেকে সিদ্ধান্ত নিয়ে নেই ইনশাআল্লাহ, এতদিন দাড়ি রাখি নাই, বিশ্বনবীর এই কলিজায় আঘাত করেছি, বিশ্বনবীকে কষ্ট দিয়েছি। আজকে রবিউল আউয়াল আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মহব্বতে আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার লক্ষ্যে আজ থেকে আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ, কবুল করার মালিক আল্লাহ। এতদিন বিভিন্ন বিধর্মীদের অনুসরণের মাঝে ছিলাম, আজ থেকে সিদ্ধান্ত নেই বিশ্বনবীর তো একটা আদর্শ আছে, বিশ্বনবীর তো একটা সুন্নাহর পোশাক আছে, আল্লাহর রাসূলের সেই সুন্নতি পোশাক আজকে থেকে আমি গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিয়ে নেই। এতদিন সঠিকভাবে জামা পরি নাই, টুপি গায়ে পরি নাই, বিভিন্ন সমস্যা ছিল, তো আলহামদুলিল্লাহ এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেই যে আল্লাহর রাসূলের এই নতুন ভাবে একটি মাস আবার এসেছে, বিশ্বনবীকে জানার সুযোগ হয়েছে, আল্লাহর রাসূলের সিরাত থেকে শুনবো জানবো, তো আজ থেকে নতুন ভাবে কিছু পরিবর্তন আমার ভিতরে আসা উচিত। বিনয়ের সাথে আবেদন করছি, এগুলোই ভাই আমাদের সম্পদ, আমাদের পাছেও। আলোচনা অনেক শুনবো, অনেক শুনছি, কিন্তু বাস্তবতায় কিছুটা পরিবর্তনের প্রয়োজন আছে। কিছুটা অবশ্যই যে পরিবর্তনটা আমার জন্য প্রয়োজন, এমন কিছু পরিবর্তনের দরকার আছে। তো আজকে প্রথমে আবেদন রাখছি, দরখাস্ত করছি, গতানুগতিক শুধু কথা শুনলাম আর আলোচনা শুনলাম এমনটা যেন না হয়। রাসূলের ভালোবাসা অনুসরণ করে তাকে মানার লক্ষ্যে এই ভালোবাসা যাতে আমাদেরকে রাসূলের কাছ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিশ্বনবীর কাছে থাকার সেই বিশেষ সম্মান, বিশেষ যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দেয়, এই লক্ষ্যে আমরা কিছু রাসূলের সুন্নাহর পরিবর্তন আমাদের ভেতরে এনে সুন্নাহর অনুসরণ পূর্ণাঙ্গভাবে করার জন্য চেষ্টা করি। তো এখান থেকে ব্যক্তিগতভাবে প্রিয় ভাই যার যার মতো আমরা সিদ্ধান্ত নিয়ে নেই, আর প্রত্যেকের ঘরের ভিতরে বিশ্বনবীর সিরাতের একটা কিতাব আমরা রাখি। আল্লাহ রাসূলকে জানতে হবে। আজকে একজন খেলোয়াড়ের জীবনী আমরা জানি, আজকে আমাদের সন্তানগুলো শুধু জীবনী নয়, একজন খেলোয়াড় নয়, ফুটবল বলি, ক্রিকেট বলি, অন্য অন্য বিভিন্ন ভাবে স্টার মানের যারাই আছে, সবার সারা জীবনের সব কিছু তারা জানে। শুধু জানি নয়, বড় আফসোস এবং দুঃখের কথা হলো তাদের সবকিছু অনুসরণের চেষ্টা আপনার আমার সন্তান, আপনার আমার ভাই ভাতিজা করার চেষ্টা করে। তাদের চুলের কাটিংটা কেমন, তাদের পোশাকটা কেমন, তাদের প্যান্টটা কেমন, কয় জায়গায় ছিঁড়া আছে, গুনে গুনে ওই ছিঁড়া জায়গাগুলোর অনুসরণ করে। অথচ যে নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, যে রাসূল এখনো মদিনায় বসে আপনার আমার জন্য কাঁদছেন, যে রাসূলের কাছে এখনো আমাদের আমলগুলো পৌঁছানো হচ্ছে, কি জবাব দেব প্রিয় ভাই? ওই রাসূলের সামনে কোন মুখে দাঁড়াবো যখন রাসূল দেখবেন আমার চেহারার ভিতরে দাড়িটা নাই? কোন মুখে দাঁড়াবো ভাই? যখন রাসূল দেখবেন আমার ঘরের ভিতরে রাসূলের সুন্নাহর অনুসরণ নাই, রাসূলের একটি সুন্নতি পোশাক তো আছে, সেই পোশাক আমার বাচ্চাকে আমি উপহার দিতে পারলাম না। বিশ্বনবী উম্মাহাতুল মুমিনিনদের তো কিছু পোশাক উপহার দিয়েছেন, তাদেরকে একভাবে চালিয়েছেন, আমার বিবিকে আমি সেভাবে চালাতে পারলাম না, আমার মেয়েকে আমি ওইভাবে চালাতে পারলাম না, রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো?
একটু নিজের হৃদয়ের ভেতরে একটু ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করি যে আসলে কোন জায়গায় আমরা আছি। নিজেকে একটু আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে একটু জিজ্ঞাসা করি, প্রশ্ন করি যে আল্লাহর রাসূলকে তো সবাই ভালোবাসি, সবাই মহব্বত করি, কিন্তু একজন খেলোয়াড়কে ভালোবেসে তার চুলের কাটিংটা গ্রহণ করালাম, আমার সন্তান তার গেঞ্জি তার জার্সিটা পরলো, ওই নাম্বারটা ফলো করলো, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পোশাকটা তো আমার সন্তানকে আমি দিতে পারলাম না। তার জন্মদিন উপলক্ষে বহুত গিফট, বহুত কিছু দিচ্ছি, অনেকভাবে উদযাপন করছি, কিন্তু সঠিকভাবে আমার সন্তানের, আমার কাছের প্রিয় ব্যক্তির যেটা উপকার হবে এমন কোনো কাজ তো তাকে আমি করতে দিলাম না বা তার জন্য করলাম না। একটু বাস্তবতার আলোকে নিজেকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই মুহূর্তে আমার যদি মৃত্যু হয়ে যায়, পৃথিবীর সমস্ত ব্যস্ততার মাঝেই থাকবে, এই জায়গাটা খালি থাকবে না, অন্য আরেকজন আসবেন, কথা বলবেন, কিন্তু আমি থাকবো না। আমিহীন এই দুনিয়াটা কেমন একটু আবিষ্কারের চেষ্টা করি। আজকে ব্যস্ততার জন্য অনেক কাজ করছি না, আজকে বিবিকে খুশি করার জন্য দাড়ি রাখছি না, আজকে বিভিন্ন সমাজকে খুশি করার জন্য রাসূলের সুন্নাহ গ্রহণ করতে পারছি না, কিন্তু আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার সমাজ আমাকে কতটুকু উপকার করবে, আমার বিবি আমার পাশে কতটুকু দাঁড়াবে, সে তো আতঙ্ক আর ভয়ে আমাকে নিচে নামিয়ে দেবে, আমার পাশেও তো সে আসবে না। বাস্তবতা তো এটা। তো কার জন্য কি করছি প্রিয় ভাই? আলোচনা অনেক আসবে, অনেক শুনবো, কিছুটা পরিবর্তনের মানসিকতা নিয়ত আমাদের ভেতরে রাখা চাই। অনেক উপন্যাস আমার সন্তানের হাতে আমি দিয়েছি, অনেক গল্পের বই আমার ছেলে মেয়েকে আমি দিয়েছি। একটা বার কি চিন্তা করছি আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবনীটা তার হাতে আমি দিয়েছি কিনা? একটা আদর্শ অনুসরণের জন্য, অনুকরণের জন্য তাকে আমি উৎসাহ দিয়েছি কিনা যে বাবা তুমি এইভাবে চলো। একজন খেলোয়াড় তার জীবনের সবকিছু, কতগুলো ছক্কা মারলো, কতগুলো রান করলো, তার জীবনের ক্যারিয়ারটা কেমন, তার সন্তান সন্ততি বিবি বাচ্চা সব সহ সবকিছু মুখস্থ, কিন্তু সত্যিকার অর্থে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগীর কতটুকু আমরা জানি? নিজেকে একটু প্রশ্ন করি। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের জীবনী সম্পর্কে কতটুকু আমার ধারণা আছে? নেইমার, মেসিকে চিনলাম, অন্য ভালো ভালো খেলোয়াড়দের কথা জানলাম, সর্বোচ্চ ভাবে মুখস্থ রাখার চেষ্টা করলাম, বহু সময় এর পেছনে দিলাম, অনেক আনন্দ উৎসাহ করলাম। আমার কবরে কতটুকু কাজে আসবে এটা? আমার জীবনীতে কতটুকু এটা কাজে আসবে? যে জিনিসটা আমার প্রয়োজন এটা থেকে আমরা অনেক দূরে ভাই। সুতরাং আবেদন করব, এখন থেকে সিরাত পড়ার একটা অভ্যাস করি। সিরাত মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। নতুন নতুন অনেক ভালো লাগা, ভালোবাসার তথ্য সেখানে পাবো। এই ভালো লাগা, ভালোবাসাই এক সময় আমাকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। একটা সময় বিশ্বনবীকে অনুসরণ করার জন্য একটা আগ্রহ, একটা উৎসাহ এখান থেকে আমরা পাবো। তো আজকে সিদ্ধান্ত নিয়ে নেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সিরাতের কিতাব, অনেক বই পুস্তক আছে, গ্রহণযোগ্য, অনেক দীর্ঘ, ছোট, মাঝারি, বিভিন্ন ভাবে এটা আছে। একজন আদর্শ অভিভাবক হিসাবে আমার ঘরের ভেতরে আমি বিশ্বনবীর সুন্নাত এই কিছু কিতাব রাখার চেষ্টা করি। একটু সময় আছে, মোবাইলটা হাতে না নিয়ে, গেমসটা না খেলে একটু সিরাত থেকে একটু পড়ার জন্য চেষ্টা করি। যে কোনো একটা অধ্যায় থেকে আমি জানার চেষ্টা করি। আমি একজন পেশাজীবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পেশাজীবী ছিলেন। জীবনের কোন এক অংশে মানুষের কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, বিভিন্ন ইহুদিদের কাজ করেছেন, শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিয়েছেন, ইতিহাস অনেক আছে। একটু খুঁজি, দেখি আমি একজন ব্যবসায়ী, আদর্শ ব্যবসায়ী কিভাবে হয়,
বিশ্বনবীর সিরিয়া সফরটা আমরা একটু দেখি, ব্যবসায়িক জীবনটা আমরা একটু দেখি। অনেক বই বাজারে আছে, মূল উৎসগুলো থেকে আমরা নেয়ার চেষ্টা করি, কোরআনের যে সমস্ত আলোচনাগুলো আছে এখান থেকে নেয়ার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভেতরে যে আলোচনাগুলো আছে, শামায়েল বলা হয়, বিশেষ করে তিরমিজি শরীফের একটি বিশেষ অধ্যায় আছে শামায়েলে তিরমিজি। এই পুরো অধ্যায়টাই বিশ্বনবীর স্বভাব, চরিত্র, তার উচ্চতা, তার হাঁটা চলা, তার হাসিটা কেমন ছিল, সামগ্রিকভাবে সমস্ত কিছু এর ভিতরে আলোচনায় চলে এসেছে। একটা বার একটু পরে দেখি প্রিয় ভাই, বাংলায় চলে আসছে শামায়েলে তিরমিজিটা, দেখি আল্লাহ রাসূল কেমন ছিলেন, কত উন্নত উত্তম চরিত্রের মানুষ ছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার মতন দ্বিতীয় কেউ এই পৃথিবীতে আসবে না। এমন একজনকে আল্লাহ পাক আমাদের জন্য নবী হিসেবে নির্বাচন করেছেন, তার উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় সৌভাগ্যের কারণ, অনেক বড় সৌভাগ্যের কারণ। আপনি আমি কোনো দরখাস্ত আবেদন আল্লাহর কাছে করিনি, কিন্তু আল্লাহ পাক নিজ অনুগ্রহ অনুকম্পায় নিজ রহমতে বিশ্বনবীর উম্মাহ হওয়ার সৌভাগ্য আমাদেরকে দিয়েছে। যেভাবে এটা সৌভাগ্যের কারণ, ঠিক একইভাবে যদি রাসূলকে অনুসরণ অনুকরণ না করা হয়, শুধু রবিউল আউয়াল আসলো, কিছু আলোচনা করলাম, কিছু মিষ্টি খেলাম, কিছু কেক কাটলাম, বাস এর মাঝেই সীমাবদ্ধ, এটা জায়েজ না জায়েজ পক্ষে বিপক্ষে আজকে কিছু বলবো না, কাউকে কোনো আঘাত করে কথা বলবো না, বাস্তবতা বুঝতে হবে প্রিয় ভাই। সাহাবায়ে কিরাম আসলে কি করেছিলেন, ওইভাবে ওই পদ্ধতিতে আমাদেরকে আগানো উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো যদি আবার কেউ অনুসরণ অনুকরণ না করে, সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেভাবে সবচেয়ে বেশি সৌভাগ্যের কারণ ছিল, যদি এই সৌভাগ্যকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে না পারি, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের কারণ হতে পারে, ক্ষতিগ্রস্ততার কারণ হয়ে যাবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারের পাড়ে থাকবেন, কিছু মানুষ এই হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবেন, বিশ্বনবী পানি দিতে যাবেন, হঠাৎ করে হাদিসে বুখারীর বর্ণনা এসেছে, হঠাৎ করে ফেরেশতারা বাধা দিবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত ঠিক, কিন্তু আপনি যে দাঁত ভাঙা দিন, এত কষ্ট করে দিনকে আপনি প্রচার প্রসার করেছেন, বহু নির্যাতনের শিকার হয়েছেন, যে দিন এবং ইসলামকে আপনি রেখে এসেছিলেন, এই দিনকে তারা অনুসরণ করেনি, বরং এটাকে বিকৃত করেছে, বেদাত ঢুকিয়েছে। একথা বিশ্বনবী যখন শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, আজকে এই মহা সম্মানের জায়গা থেকে, এই হাউজে কাউসারের এই বিশেষ পানি থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমার দিনকে পরিবর্তনের জন্য, ইসলামকে সঠিকভাবে অনুসরণ করা, এটা তুমি যেহেতু করো নাই, না করার জন্য আজকে তুমি এখান থেকে দূর হয়ে যাও। তাহলে প্রিয় ভাই, আমাদের সামনে দুটি রাস্তাই খোলা। ইচ্ছা করলে সর্বোচ্চ জায়গায় বিশ্বনবীর সাথে হাসর নাসর জান্নাতে যাওয়ার সৌভাগ্য আছে, আবার আল্লাহর রাসূলের এই মোবারক হাত থেকে পানি যে পান করবে, এখান থেকে বঞ্চিত হওয়ার সুযোগ আছে। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন, আমি কি করব, আমরা কি করব। বিশ্বনবীর আসল সুন্নাহগুলো কি কি, সঠিক পদ্ধতিগুলো কি কি, সব জানলাম। মার্কেটে গিয়ে ভালো কাপড়টা আনতে পারলাম, বাজারে গিয়ে ভালো মাছটা বেছে আনতে পারলাম। দ্বীনের কোন অংশে ভেজাল আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা বোঝার জ্ঞান আমাদের মাঝে নাই। কোরআন পড়ুন, সুন্নাহর ভিতরে আসুন, বিশ্বনবীর সিরাতকে অনুসরণ করুন। ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে অবশ্যই পরিবর্তন হবে। এই সিরার মূল কথাটা কি, এটা আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। যখন জানবো তখনই তো ভালোবাসা তৈরি হবে। এখন তো আমরা জানিই না আল্লাহ রাসূল যে কত ভালো মানুষ ছিলেন, কত উন্নত আদর্শ রেখে গেছেন, এটাই তো আমরা জানি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, বিশ্বনবীর চরিত্রটা কি ছিল?
আল্লাহ রসুলের চারিত্রিক বৈশিষ্ট্যটা আসলে কি? এ প্রশ্নের জবাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কথাটি বলেছিলেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহু আকবার। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রের মূল কথাটাই হলো কোরআন। কোরআনুল কারীমে আল্লাহ পাক যা বলেছেন, যেভাবে বলেছেন, বিশ্বনবী ঠিক ওই কথা, ওই কাজ ওইভাবেই করেছেন। এটাই আল্লাহর রাসূলের সিরা, এটাই আল্লাহর রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কিন্তু এখন আমাদের সামনে আছে। বিশ্ববাসীকে পরিবর্তনের জন্য বিশ্বনবীর উপরে সবচেয়ে বড় যে মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন, তৎকালীন ওই আরবের জাহিলি যুগের সমস্ত মানুষগুলো যে মাধ্যমে পরিবর্তন পেয়েছিলেন, যে পরশ পাথর আল্লাহ পাক দিয়েছেন এই উম্মতের জন্য, সেটা হলো মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ আল কোরআন। বিশ্বনবী তার আদর্শকে রেখেছেন, আল্লাহ পাক কোরআন দিয়েছেন। এই কোরআনের আলোয় বিশ্বনবী তার আদর্শকে বাস্তবায়ন করে তৎকালীন ওই সময়ের জাহিলি যুগ, ইতিহাস যাকে বর্বরতার যুগ বলছে, পৃথিবীতে এমন কোন জঘন্যতম অপরাধ ছিল না যে অপরাধ তাদের ভিতরে সংগঠিত হয়নি, যার প্রচলন তাদের ভিতরে ছিল না। এত নিচে মানুষ নামতে পারবে না নিজের জীবন্ত কন্যাকে সরাসরি মাটি চাপা দেওয়া। একটা বার চিন্তা করেছেন কত জঘন্য, কত খারাপ মানুষ ছিল। সামান্য একটি কারণে যুগ যুগ ধরে তারা যুদ্ধ করত, নিজে মারা যেত, ওসিয়ত করে যেত, ওদের সাথে আমার যুদ্ধ চলছে, বাবা তোমাদের যুদ্ধ করতে হবে, চালিয়ে যেত। সামান্য একটি কারণ, যুগ যুগ ধরে তারা এভাবে ডাকাতি করত, মানুষকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করত, অপমানিত করত, হত্যা করত। এই মানুষগুলো মুহূর্তের ভেতরে এমন কি পরশ পাথর পেয়েছে যার মাধ্যমে পরিবর্তন হয়েছে, সেটা ছিল এই মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ আল কোরআন। মাত্র 63 বছর হায়াতে জিন্দিগি, 23 বছর, 40 বছরে নবুয়ত পেয়েছেন। এরপরে এই 23 বছর জীবনীতে পুরা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের বাতাস সব জায়গায় উঠতেছে। তো সেই কোরআন তো আমাদের সামনে আছে, সেই সম্মানের কথা আমাদের সামনে আছে। আজকে আমরা পরিবর্তন হচ্ছি না, আমরা এটাকে আদর্শ হিসেবে অনেক সময় গ্রহণ করতে পারছি না। সম্মানের জায়গায় রেখেছি, তাকের উপরে আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এর সঠিক বাস্তবতার যে প্র্যাকটিস একটা আছে, এটা আমাদের সমাজের ভেতরে নেই। তাহলে আম্মা জান আয়েশার এই কথা থেকে আমাদের যে বিষয়টিকে জানতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র, এটা ছিল এই কোরআন। সুতরাং এই কোরআনটা আজকে থেকে যাতে অবহেলিত অবস্থায় না থাকে, প্রতিদিন আমার তেলাওয়াতের ভেতরে থাকে, আমার বাচ্চাকে এই কোরআনটাকে উপহার দেয়, বিশ্বনবীর জীবনীটাকে উপহার দেওয়া হবে। এই কোরআন থেকে প্রতিদিন কিছু তেলাওয়াত করা, কিছু জানা, কিছু বোঝার চেষ্টা করা, কোরআনটাকে সাথে নিয়ে মরার জন্য চেষ্টা করি ভাই। কোরআনটাকে নিয়ে যদি মরতে পারি, তেলাওয়াত করে করে যদি মরতে পারি, ইনশাআল্লাহ এই কোরআন জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। কি রেখে যাচ্ছি আমরা, কি নিয়ে আমাদের এই সফরের প্রস্তুতি আমরা গ্রহণ করছি, একটা বার কি নিজেকে প্রশ্ন করেছি? সম্মানিত উপস্থিত, এটা হলো একজন মুসলিম হিসাবে এই কোরআনের কিছু দায়িত্ব, যেহেতু এটা সিরার সবচেয়ে বড় উৎস, মাধ্যম, এটা আমাদেরকে করতে হবে। সাথে সাথে একটি কথা বলতেই হয়, আমরা মুসলমান, আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ জায়গায় আমাদের এই কোরআন, কিন্তু বুঝি না এমন কি কাজ হয়, এমন কি ঘটনা ঘটে, বিভিন্ন সময় সুপরিকল্পিতভাবে এই কোরআনের উপরই শুধু আঘাত করা হয়। মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশে যখন কোরআন নিয়ে কথা বলা হয়, কোরআনকে অপমান করা হয়, প্রতিটা মুসলমানের হৃদয়ের ভেতরে রক্তক্ষরণ শুরু হয়।
সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, মুসলমান যদি হয়, এমন কিছু স্পর্শকাতর জায়গা এবং অবস্থা আছে যে কথাগুলো মুসলমান, প্রতিটা মুসলমানের হৃদয়ের ভিতরে আঘাত করে। কোরআনুল কারীম এটা সকলের জন্য, দলমত নির্বিশেষে সকলের জন্য। গত বুধবারের ঘটনা আমরা জানি, ইচ্ছাকৃতভাবে শান্তির ভেতরে ছিলাম, সম্প্রীতির ভেতরে আমরা ছিলাম, কত জায়গায় কত সুন্দরভাবে চলছে, সুপরিকল্পিতভাবে একটি ষড়যন্ত্র এখানে চলছে। মুসলমানদেরকে বিভিন্নভাবে অপমান করার জন্য এই জাতীয় কোরআন নিয়ে বিভিন্ন সময় ছিনিমিনি খেলা, কোরআনকে অপব্যবহার করা, নাউজুবিল্লাহ, কোরআনের সাথে খারাপ ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। একজন মুসলিম হিসাবে, ধর্মীয় প্রতিনিধি হিসাবে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দায়িত্বশীল যারা আছেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে যারাই আছেন, এর সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছে। যদি এটা করা না হয়, কি ঘটবে এটা জানি না। গোটা দেশের সকল মানুষকেও যদি বন্দী করা হয়, প্রশাসনের সকল বুলেট যদি শেষ হয়ে যায়, তারপরেও ছোট্ট বাচ্চা হলেও সে এর প্রতিবাদ করেই যাবে ইনশাআল্লাহ। এটা এমন দেশ, কারো রক্তচক্ষু এই কোরআনের জায়গায়, রসুলের জায়গায়, ইসলামকে দেশের সংবিধান হিসাবে রাখার জায়গায় মুসলমান হিসাবে এটা সকল মুসলমান একমত এবং সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে। সুতরাং পূজা চলছে, তারা তাদের ধর্মীয় কার্যক্রম চালাবে, নিরাপত্তা মুসলমানরা দিবে। ইচ্ছাকৃতভাবে কারা এগুলো করছে, গোটা দেশকে উত্তপ্ত করছে। একটি সুন্দর সম্প্রীতির দেশে আমরা ছিলাম, সবার মাঝে একটি ভালোবাসা ছিল, আবার গরম করে দেয়া হয়েছে। প্রশাসন আবার গুলি চালাচ্ছে। সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন, কারা করছে সর্বোচ্চ বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি তাদেরকে দিন। এমন উদাহরণ সৃষ্টি করুন যাতে দ্বিতীয়বার এই কাজ কেউ করতে না যায়। এটা হলো ভদ্র ভাষায় বলা, আবেদন করা। কিন্তু যদি সঠিকভাবে এর প্রয়োগ না হয়, মুসলমান যদি ফুঁসে ওঠে, কে কোন জায়গা থেকে উঠবে, তখন প্রশাসন আর ঠেকিয়ে রাখতে পারবে না। এটাই হলো বাস্তবতা, এটাই হলো আমাদের দেশের এই অবস্থা। কোরআনকে অপমান করা হবে, কোরআনকে একটা মূর্তির পায়ের কাছে রাখা হবে। চিন্তা করতে পারেন মুসলমানকে কিভাবে আঘাত করা হচ্ছে। এরপরে আবার সাথে সাথে আর এক বুদ্ধি প্রতিবন্ধী, আমি বলবো বুদ্ধি প্রতিবন্ধী এক দায়িত্বশীল ব্যক্তি, সে আবার সংবিধান, ইসলাম এগুলো নিয়ে আবার নাড়া দিচ্ছে। সুকৌশলে পরিকল্পিত ভাবে মুসলমানকে আবার কোন একটা ফাঁদে ফেলানো হচ্ছে, দেশটাকে আবার উত্তপ্ত করে, গরম করে নতুন কত কাহিনী সাজানো হচ্ছে। সুতরাং ধর্মীয় ভাবে, ইসলামের আলোকে প্রাথমিকভাবে তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এই জঘন্যতম কাজের নিন্দা এই গোটা মহল্লার মুসলমানের পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তি হিসাবে গোটা দেশবাসীর সামনে আমি প্রকাশ করছি। আপনারা আমার দাবির সাথে একমত? প্রাথমিক প্রতিবাদ আমরা জানালাম। কাজ না হলে সামনে ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রোগ্রাম নেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ের ভেতরে। যে সিরাত, যে কোরআন সর্বোচ্চ জায়গায় আল্লাহ পাক রেখেছেন, ওইটা নিয়ে বারবার এই জাতীয় তালবাহানা। আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মুসলিম, তিনি হয়তো এই বিষয়টি সঠিকভাবে দেখবেন। এখানে দায়িত্বশীল অনেক উচ্চ ব্যক্তিবর্গ আছেন আমার জানা মতে, তারা তাদের দায়িত্ব থেকে একজন মুসলমান হিসাবে কি করণীয় এটা করার জন্য চেষ্টা করুন। দেশের পরিবেশ পরিস্থিতি যাতে শান্ত থাকে, সকল মানুষ যাতে সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারি, সেই ব্যবস্থা আপনারা করবেন, এ ব্যাপারে আমরা আশা রাখছি। সম্মানিত উপস্থিতি, এই রবিউল আউয়াল মাস উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন আয়োজন অনেকে আমরা করি। সবাই যার যার ভালোবাসার স্থান থেকে করি, ভালোবাসার দাবি নিয়ে করি। আমরা করব, ঠিক আছে, তবে এতটুকু আবেদন আমি করছি, এটা যাতে সঠিক পন্থা, সঠিক পদ্ধতিতে হয়,
আল্লাহ আল্লাহর রাসূলের হাতে গড়া সাহাবায়ে কেরামের যেভাবে সুন্নাহ ছিল এভাবে হয়, এই আবেদনটা শুধু আমি করছি। 12 রবিউল আউয়াল বিশেষ করে এটা আমাদের দেশে রাষ্ট্রীয় বন্ধ বা বিভিন্ন ভাবে অনেক আয়োজনের মাঝে এটা আমরা উদযাপন করছি। আগামী বুধবার 20 তারিখ আমাদের দেশে এই দিবসটি পালিত হবে। আলোচনার শুরুতেই প্রথম কথা বলেছিলাম যে কোন একটি দিনের সাথে আল্লাহ রাসূলের জীবনী এটা সম্পৃক্ত নয়, একটি মাসের সাথে সম্পৃক্ত নয়। হ্যাঁ, এই দিন বিভিন্ন আলোচনা হবে, এখান থেকে আমরা আমাদের ঈমানকে তাজা করব, নতুন নতুন কিছু জানবো এবং শিখবো। আল্লাহ রাসূলের সিরাতগুলো কি ছিল, সুন্নাহগুলো কি ছিল, আদর্শগুলো কি ছিল, এগুলোর উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। এই দিনকে সামনে রেখে, বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়গুলোকে সামনে রেখে আমাদের জন্য কর্মসূচিটা আসলে কি, আমলটা কি? এতক্ষণ শুনলাম, জানার কথা, বিভিন্ন জিনিস জানলাম, আমলটা আসলে কি করবে? এটা হলো সবচেয়ে বড় বিষয়। আমলের মাধ্যমে একজন মানুষ উন্নতি লাভ করে। এক্ষেত্রে মৌলিক যে বিষয়গুলো এটা আমরা খেয়াল রাখবো। একটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আল্লাহ রাসূল কি করেছিলেন এটা আমরা জানি। সরাসরি বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যুলিদতু ইয়াউমাল ইসনাইন।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। এই রোজা রাখার কারণ হিসেবে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি রোজা রাখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই দিনে এই পৃথিবীর বুকে এসেছি, ভূমিষ্ঠ হয়েছি, এর শুকরিয়া আদায়ে এদিন আমি রোজা রাখছি। তাহলে সরাসরি হাদিস থেকে আল্লাহ রাসূলের এই জন্মদিন পালন করা, এই উপলক্ষে যে আমলটা আমরা পেলাম, এটা হলো এই দিনে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আগামী বুধবার যেহেতু এই দিনটা আসে, এমনিতে নফল রোজা হিসেবে এই দিনে আমরা এই রোজাটি রাখতে পারি। এরপরে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ অনুকরণের সিদ্ধান্ত আজকে এখান থেকে আমাদেরকে নিতে হবে। এটা সরাসরি আল্লাহর কথা। কোরআনে মাজিদে আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি ভালোবাসার যতই দাবি করো কাজ হবে না। কাজটা কখন হবে? ফাত্তাবিউনি, যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করবে। তাহলে মৌখিক দাবির মাঝে সীমাবদ্ধ থাকলে হবে না। আজ থেকে সিদ্ধান্ত নেই, এতদিন দাড়ি ছিল না, দাড়ি রেখে দিব, এতদিন সুন্নতি জামা পরতে পারি না, এখন থেকে পরবো, মাথায় টুপি ছিল না, টুপিটা উঠাবো, বিবিকে পর্দায় রাখতে পারিনি, এখন থেকে রাখবো, মেয়েকে পর্দার ভিতরে আনবো, সঠিকভাবে হালাল হারাম মেনে চলবো। এভাবে একটা পরিপূর্ণ সিদ্ধান্ত আজকে নিতে হবে। ফাত্তাবিউনি, অনুসরণ। রাসূল যে জায়গায় পা রেখেছেন ওই জায়গায় পা রাখতে হবে। এরপরে যে কার্যক্রমগুলো, যে কাজগুলো আমাদের আছে, প্রতিটা ঘরে আল্লাহ রাসূলের সিরাতের যে কোনো একটা কিতাব আমরা ঢুকাই। প্রতিদিন কোরআন তেলাওয়াতের সাথে সাথে 5 মিনিট হলেও সিরাতের একটি অধ্যায়, 2টি পৃষ্ঠা আমরা পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সিরাত পড়ব, জীবন গড়ব। এরপরের যে বিষয়টা আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বান্দার একটা হক আছে। এই হকটা হলো আল্লাহর রাসূলের শানে বেশি বেশি দুরূদ পাঠ করা। আর কিছু না পারি, শুধু এতটুকু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু পাঠ করব। তাহলে বেশি বেশি হাঁটতে, চলতে, উঠতে, বসতে, প্রতিদিনের আমল, সকাল সন্ধ্যার আমল, আর কিছু না হোক সকালে 100, বিকালে 100, এই প্রতিদিন এভাবে আল্লাহ রাসূলের শানে দুরূদ পাঠ করার জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নিই ইনশাআল্লাহ। অনেক উপকার হবে। এই উপকারগুলোর মাঝে আমাদের জীবন চলার জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঘনিষ্ঠ অনেকগুলো উপকার আছে। একটা হলো জীবনের গুনাহগুলো মাফ হয়, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হয়, আল্লাহর রাসূলের কাছাকাছি অবস্থানের সুযোগ হয়, রাসূলের সুপারিশ লাভে ধন্য হওয়া যায়। এভাবে অনেকগুলো উপকার এই দুরূদের সাথে আছে। যারা সবসময় দুরূদ পাঠ করেন তাদের জন্য বিশেষভাবে যে আয়োজন আল্লাহ পাক করে রেখেছেন, এটা হলো
তার যত ধরনের দুশ্চিন্তা আর রিজিকের সংকীর্ণতা আছে এই দুরুদের মাধ্যমে আল্লাহ পাক এগুলো দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে এই বর্তমান পৃথিবীতে বাজার যে চড়া, যে দাম, সবাই হিমশিম খাচ্ছে, দিন দিন শুধু ঘোড়ার দৌড়ে এগুলো বাড়ছে। তো এই অবস্থায় বেশি বেশি দুরুদের আমল শুরু করে দেয়, ইনশাআল্লাহ সংকীর্ণতা, এই দুশ্চিন্তাগুলো আল্লাহ পাক কমিয়ে দিবেন। সবচেয়ে বড় আরেকটি পুরস্কারের কথা আজকে বিশ্বনবীর এই জন্মদিন উপলক্ষে আমি বলছি, প্রিয় ভাই, আপনাকে আমাকে, আমাদেরকে আল্লাহর রাসূল এমনিতে চিনেন না, আমাদের নাম জানেন না, কিন্তু আল্লাহর কোন বান্দা যদি দুরূদ পাঠ করেন, পৃথিবীর যে কোনো প্রান্তে সে থাকুক, তার নাম, তার বাবার নাম সহ আল্লাহর রাসূলের কাছে বিশেষ দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা যারা গোটা পৃথিবী বিচরণ করতে থাকে, ঘুরতে থাকে, কোথায় কোন জায়গায় কোন বান্দা আল্লাহর রাসূলের শানে দুরূদ পাঠ করছে, তাদের দুরূদগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে গিয়ে পৌঁছিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। তো আপনার আমার নাম আল্লাহর রাসূলের কাছে নিবন্ধিত যদি করতে চাই, এই নিবন্ধন প্রাপ্ত ব্যক্তি যদি আমরা হতে চাই, আপনাকে আমাকে আল্লাহর রাসূল চিনবেন এমনটা যদি চাই, তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদেরকে খুব বেশি পরিমাণে দুরূদ পাঠ করতে হবে। তাহলে আল্লাহর রাসূলের জন্মদিন উপলক্ষে রোজার আমল বললাম, পরিপূর্ণ অনুসরণের কথা বললাম, সিরাতকে তিলাওয়াত করে, পাঠ করে এটার থেকে প্রতিদিন কিছু কিছু শিক্ষা আমরা নিব, এটা বললাম। সর্বশেষ বিশেষ যে ফায়দা এবং উপকার, এই সিরাতুন নবী বলি, মিলাদুন নবী বলি, এই মাসের যত আয়োজন আমার আমলের বিষয় হিসাবে আল্লাহর রাসূলের শানে সকাল বিকাল প্রতিদিন আর কিছু না হোক 100 বার করে ইনশাআল্লাহ আমরা দুরূদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভে আমরা ধন্য হব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে সংক্ষিপ্ত আরো কিছু কথা আগামী জুমায় আমরা শুনবো ইনশাআল্লাহ। সে আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।